নমস্কার বন্ধুরা, শস্যবস্তু রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো ছানার জিলেপি। খুব সহজেই ছানার জিলেপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি ছানা নিয়ে নিয়েছি, ছানাটাকে আগে থেকে জল ঝরিয়ে রেখেছি। এবার এটাকে ভালো করে মাখাতে হবে। যত ভালোভাবে মাখানো হবে জিলেপিটা তত সুন্দর হবে। কিছু টাইম নিয়ে এটাকে চটকে চটকে মাখাতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দা দিয়ে এটাকে আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এখানে আমি আরেকটু ময়দা অ্যাড করছি। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু খাওয়ার সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে এটাকে লেচির মতন এটাকে ছোট ছোট করে কেটে নেব। সবগুলোকে আমি লেচি কেটে নিলাম। এবার এগুলোকে হাতের সাহায্যে লম্বা লম্বা করে দড়ির মতো এটাকে পাকাতে হবে। এবার এটাকে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে নিলে রেডি হয়ে গেল জিলেপি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নিচ্ছি। জিলেপিগুলো একে একে ছেড়ে দিচ্ছি তেলে। তেলে যখন জিলেপিগুলো ছাড়বেন তার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। গরম করে নেওয়ার পরে ওটাকে একটু ঠান্ডা করে নেবেন, নাহলে জিলেপিগুলো সব কড়াইতে লেগে যাবে। ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলোকে ছাড়বেন। জিলেপিগুলো তেলে দেওয়ার পরে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটা একটা করে এগুলোকে আমি উল্টে দেব। জিলেপিগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, ওগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আগে থেকেই সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম। সুগার সিরাপে এবার এগুলোকে ঢেলে দেব। একটুখানি ফুটিয়ে সুগার সিরাপে দিয়ে একটুখানি ফুটিয়ে এটাকে বন্ধ করে রেখে দেব। জিলিপিগুলোকে সিরাপের মধ্যে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে জিলিপিগুলো খেতে ভালো লাগবে। জিলিপি রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি এটাকে রাতে বানিয়েছিলাম, সকালে না তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা একদম সফট। চামচ দিয়ে সহজে এটাকে তুলে নেওয়া যাচ্ছে।